নমস্কার সবাইকে। অর্পিতার ছোট গল্প চ্যানেলে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমেরিকায় চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেশনের কিছু মুহূর্ত। 17ই ফেব্রুয়ারি ছিল চাইনিজ নিউ ইয়ার, তবে শুধু একদিন নয়, প্রায় এক মাস ধরেই এখানে সেলিব্রেশন চলতে থাকে। জানুয়ারির শেষ থেকে শুরু করে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত সেলিব্রেশন চলেছে। তার মধ্যে আমরাও একদিন পৌঁছে গিয়েছিলাম লুনার নিউ ইয়ার সেলিব্রেশন কেমন হয় তাই দেখতে। প্রথমে গিয়েই দেখি এন্ট্রি গেটের সামনে বিশাল ড্র্যাগনের স্ট্যাচু, আর সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে সেই স্ট্যাচুর সাথে ফটো তুলছে। আর চারিদিকটা চাইনিজ রেড ল্যান্টার্ন দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল নানা রকম চাইনিজ কালচারাল পারফরমেন্স, আর ফার্স্ট পারফরমেন্স ছিল লায়ন ডান্স। আমেরিকায় এসে অনেক নতুন সুন্দর অভিজ্ঞতার মধ্যে এটিও ছিল একটি। এই নাচে কয়েকজন শিল্পী সিংহের পোশাক পরে ঢোল ও ঝাঁঝরে তালে তালে নাচ করে। এই শিল্পীদের মধ্যে ক্ষুদে শিল্পী এবং বড়রাও ছিল। চীনা সংস্কৃতিতে বিশ্বাস করা হয় এই লায়ন ডান্স অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় এবং নতুন বছরে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে। 2026 সালের এই চাইনিজ নিউ ইয়ারকে বলা হয় ইয়ার অফ দ্য হর্স। চাইনিজ কালচার অনুযায়ী প্রতিটি লুনার নিউ ইয়ার 12টি জোডিয়াক অ্যানিম্যালসের মধ্যে একটি জোডিয়াক অ্যানিম্যালের সাথে যুক্ত থাকে, আর 2026 সালে সেই চাইনিজ জোডিয়াক অ্যানিম্যাল হলো হর্স। চাইনিজ কালচারে হর্সকে এনার্জি, স্ট্রেংথ, ফ্রিডম এবং সাকসেসের প্রতীক হিসাবে দেখা হয়। পারফরমেন্স শেষ হওয়ার পর লায়ন ডান্সের ক্ষুদে সিংহগুলো স্টেজ থেকে নেমে দর্শকদের মধ্যে চলে আসে, আর যত ছোট ছোট বাচ্চা ছিল সবাইকে তারা লজেন্স দিতে শুরু করে। বাচ্চারাও আনন্দে দৌড়ে যাচ্ছিল লজেন্স নেওয়ার জন্য। যদিও বড়রাও পিছিয়ে ছিল না, অনেকেই লায়নদের সঙ্গে ছবি তোলার জন্য ভিড় জমিয়েছিল। চারপাশে লাইন দিয়েছিল নানা রকম চাইনিজ কন্টিনেন্টাল খাবারের স্টল, ডামলিংস, মোমো, বাও, আরও অনেক রকমের অথেন্টিক চাইনিজ ফুড। চাইনিজ কালচারাল প্রোগ্রামের সাথে গরম গরম অথেন্টিক চাইনিজ ফুড জাস্ট জমে গিয়েছিল। In the Kung Fu Kids of Phoenix Wellness Arts, make some noise, put your hands together, stand up and enjoy. এরপর শুরু হলো দ্বিতীয় পারফরমেন্স, কুমফু। কুমফু চীনের একটি বিখ্যাত মার্শাল আর্ট, যা শুধু ফাইটিং টেকনিক্স নয়, বরং ডিসিপ্লিন, ফোকাস এবং সেলফ কন্ট্রোল রিপ্রেজেন্ট করে। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে এটা আমার প্রথম কুমফুর লাইভ পারফরমেন্স দেখা। বড়রা তো দারুণ পারফর্ম করছিলই, কিন্তু বাচ্চাদের পারফরমেন্স যেন সত্যি অবাক করে দেওয়ার মতো। তাদের আত্মবিশ্বাস, এনার্জি আর নিখুঁত মুভমেন্ট দেখে মনে হচ্ছিল এই ছোট বয়সেই তারা কতটা দক্ষ। সবশেষে কুমফু পারফরমেন্সের পর সবাইকে একটি করে এনভেলপ গিফট দেওয়া হলো, আর প্রতিটি এনভেলপের ওপর লেখা ছিল একটি করে সুন্দর বার্তা। আর এই সুন্দর অনুষ্ঠানটি শেষ হলো একটি অ্যানিমেশন মুভি দিয়ে। সবাই মিলে বসে সেই মুভিটা দেখার মধ্যে দিয়ে দিনটা যেন একদম পারফেক্টভাবে শেষ হলো। আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অর্পিতার ছোট গল্প চ্যানেল।